আলেম যদি না হতে পারো, আলেমের ছাত্র তাও হতে পারো না, অন্তত আলেমের সাপোর্টে থাকিও। 4 নাম্বার, আলেমের বিরোধিতায় যদি তুমি মেতে ওঠো, তোমার জিন্দেগিটা বরবাদ করে দিবে কে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদি থেকে হেফাজত করুন, পড়েন আমিন। আলেমদের মর্যাদা রাখার দরকার আছে না নাই? এই আলেম, আমরা ওযু গোসল কিছু জানতাম না, পাক না পাক জানতাম না, জানিয়েছেন উলামায়ে কেরাম, ঠিক কিনা? হালাল হারাম জানতাম না, পাক পবিত্র বৈধ অবৈধ নামাজ ওযু গোসল কিচ্ছু জানতাম না, কিন্তু এগুলোর পেছনে আলেমের অবদান আছে না নাই? আলেমরা আমাদেরকে এগুলো শিখিয়েছেন, ঠিক কিনা? ওযু জানি না, গোসল জানি না, কালেমা জানি না, কোরআন জানি না, হাদিস জানি না, আমার রবের পরিচয় আমি জানি না, আমার নিজের অস্তিত্ব জানি না, নিজের ধর্মের ব্যাপারে কিচ্ছু জানি না, আমি বড্ড মূর্খ। আমাদেরকে এগুলো সব জানিয়েছেন কারা? কথা বলেন। ই মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূলদেরকে পাঠালেন, তাদের উদ্দেশ্যই ছিল একটাই, আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক কিনা? আর আল্লাহর বাণীগুলো যখন পৌঁছতে গিয়েছে, তখন তাদের জীবনে ঝড়-ঝাপটা আছে না নাই? তাদের জীবনে গালমন্দ আছে না নাই? তাদের জীবনে মারামারিও আছে না নাই? তাদের জীবনে বিভিন্ন গালাগালি আছে না নাই? মানুষ তাদেরকে দেখতে পারে না, অথচ তারা তাদেরকে মুক্তির পথে ডেকেছে। কিন্তু অবুঝ আর নির্বোধ কাফের বেঈমান গুলো তা বুঝতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। কথাটা কার? আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ওহী পাঠিয়েছিলেন কে? ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি, এবং তার আগে পরে অনেক নবীদেরকে ওহী পাঠিয়েছিলেন কে? ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। কার কথা? আল্লাহ বলেন, আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি। কাদের উপর? আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। 4 জন নবীর নাম আল্লাহ তাআলা নিলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিমের বেটা ইসমাঈল, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের নাম হলো ইসহাক। এখানে আল্লাহ তাআলা 3 বাপ বেটার নাম নিলেন। আবার আল্লাহ বলেন, ওই ইয়াকুব, ইসহাকের ঘরে আল্লাহ ইয়াকুব নবীকে পাঠিয়েছেন। এবার আল্লাহ বলেন ওয়াল আসবাত, এবং আমি আল্লাহ তাদের বংশধরদের কাছে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়ে। তার মানে তাদের বংশটাই ছিল নবীওয়ালা বংশ, ঠিক কিনা? তাদের বংশধর কারা সেটার পরিচয় আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পরিচয় দেয়, ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব, ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন।
আল্লাহ তাআলা এখানে বংশধরদের পরিচয় দিতে গিয়ে 5 জন নবীর নাম আনলেন, পড়েন সুবহানাল্লাহ। ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আমি আল্লাহ 5 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করলেন, তার পূর্বে আল্লাহ আরো 4 জন নবীর নাম উল্লেখ করেছেন। টোটাল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 9 জন নবীর নাম উল্লেখ করে আমার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বুঝায়, ও নবী শোনো শোনো, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী আমার, আমি আল্লাহ আপনার উপর যেমন ওহী নাজিল করি, আপনার পূর্বের নবীদের উপরেও ওহী নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা আমার নবীকে, বিশ্ব নবীকে এগুলো বয়ান করেন। বয়ানগুলো কার বলেন তো? বয়ান কার? আল্লাহ নিজে বয়ান করেন কোরআনে। উদ্দেশ্য হচ্ছে আমাদের নবীকে, কাকে? আল্লাহ বলেন, ও নবী আমার, ইন্না আওহাইনা, আমি আপনাকে এমন ভাবে ওহী প্রেরণ করেছি, কামা আওহাইনা, যেমন আমি আল্লাহ ওহী নাজিল করেছিলাম পূর্বের নবীদের উপর। আবার আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা, ও নবী আমার, আপনি স্মরণ করুন, ইয নাদা রাব্বাহু, আমার বান্দার কথা। ওয়াযকুর আবদানা আইয়ুব, ও নবী আপনি স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। তার মানে আইয়ুব নবীর কথা বলে বলে বিশ্ব নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। ও নবী আবার ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু, যখন আমার আইয়ুব আমি আল্লাহকে ডেকেছিল, আমি আল্লাহকে কি করেছিল? ডেকেছিল। কিন্তু নবীরা তো সব সময় ডাকতেন কাকে? সব সময় নবীরা উঠতে চলতে ফিরতে সব সময় ডাকতেন একমাত্র আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, ও বিশ্ব নবী মুহাম্মদ, আপনি স্মরণ করুন আপনার পূর্বের নবী আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন আইয়ুব আমি আল্লাহকে ডেকেছিল। আইয়ুব তো সব সময় ডাকে, ঠিক কিনা? সব নবীরা সব সময় ডাকে একমাত্র আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? কিন্তু আল্লাহ বিশেষভাবে কেন বললেন ইয নাদা রাব্বাহু, যখন আইয়ুব আমি আল্লাহকে ডেকেছিল? আইয়ুবের সেই মুহূর্তকে হে বিশ্বনবী স্মরণ করুন, যেই সময় আইয়ুব আমি আল্লাহকে ডেকেছিল। আইয়ুব তো সব সময় ডাকতো, কিন্তু এখানে স্পেশালি আল্লাহ তাআলা কেন বললেন যখন ডেকেছিল তখনকার কথা স্মরণ করুন? তার মানে সব সময়ের ডাক কখনো সমান হয় না। হয় নাকি? আপনি এমনি সুস্থ আছেন, সর্বদিকে সুস্থ, কোনো অসুস্থতা নাই, এমন সময় আল্লাহকে যে ডাকা ডাকেন আর অসুস্থ হওয়ার ডাক, এই দুইটা কি সমান হয়? কথা বলেন, দুই ডাক সমান হয় না। অনেকে অসুস্থ হয়ে গেলে আল্লাহরে গালি পর্যন্ত দেয়, এরকম আছে না নাই? আছে না নাই? ব্যবসা করে, ব্যবসায় লাভবান হলে শুকরিয়া আদায় করে, ব্যবসায় লস হলে আল্লাহকে গালি দেয়, এরকম ডাকাত আছে না নাই? বলে আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না, ঠিক না? ও আল্লাহ, তোমার মধ্যে কি কোনো ইনসাফ নাই? আমি একজন গরিব, আমি সামান্যতম একটা ব্যবসা করে এখানে কেন লস দিলা? এরকম আল্লাহর প্রতি অভিযোগ আছে না নাই? এই জন্য আবার অনেকে দেখবেন যত অসহায় হয় তত আমার আল্লাহকে বেশি ডাকে। এরকম মুমিন আছে না নাই? সবাই কিন্তু ব্যবসা লস হলে আল্লাহকে গালি দেয় না। অনেকে ব্যবসা লস হয়ে গেলে আল্লাহকে বেশি বেশি ডাকে, ঠিক না? আবার অনেকে অসুস্থ হয়ে গেলে আল্লাহকে গালি দেয়, আল্লাহ তুমি কেন আমাকে অসুস্থতা দিলা? তোমার আর বান্দারে কি তুমি দেখো না? এরকম আছে না নাই? আবার অনেকে যত অসুস্থ হয়ে যায় তত আমি আমার আল্লাহকে করুণ সুরে ডাকে, আছে না নাই? এটাই হচ্ছে প্রকৃত মুমিনের গুণ। মুমিনকে আল্লাহ বিপদ দেয় যাতে বান্দাকে বেশি বেশি ডাকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনরা অনেক সময় আল্লাহর কাছে চায়, ও আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও, কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ দিতে পারে তবুও দেয় না। কেন দেয় না? কারণ আল্লাহকে আরো কাছে যেতে বলে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে চায়, আল্লাহ তবুও দেয় না। কেন দেয় না? আল্লাহ চায় ও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহকে চাই, ও যেন 5-এর অধিক আর অন্য নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যেন চাই, এটা আল্লাহ চায়। আবার নফল নামাজ শুরু করে
ইশরাক আওয়াবিনের নামাজ শুরু করে, চাস্তের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, তবু আল্লাহ দেয় না। কারণ আল্লাহ তবুও দেয় না, আল্লাহ চায় তুই শেষ রাতে উঠে আমি আল্লাহকে ডাক, সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ দিতে চায় না। উদাহরণ দেওয়ার জন্য আমি বলি, প্রেমিক প্রেমিকা প্রেম করে না ছেলেমেয়েরা, যদিও এটা হারাম, কিন্তু বাস্তবে একটি উদাহরণ দেওয়ার জন্য আমি বলি। এক মেয়ে তার একটা ছেলের জন্য পাগল হয়েছে, সব সময় বান্ধবীর সাথে উঠতে বসতে তার প্রেমিকের কথা আছে না নাই? বলে আমি খাইতে পারি না, ঘুমাতে পারি না, শুধুমাত্র মাথায় একটাই কথা, অমুক ছেলেকে আমি তো দেখে ক্রাশ খেয়েছি। বান্ধবীর সাথে সবসময় কথা বলে, চল একদিন আমি তার সাথে দেখা করতে যাব। দেখা করার জন্য বান্ধবীকে নিয়ে গেলেন, আর ওই ছেলেকে ফোন করে বলে দিলেন, অমুক টাইমে বিকাল বেলা তুমি অমুক জায়গায় তুমি চলে আসবা। কাকে বললো? ছেলেটাকে বলে দিয়েছে। আর ওই ছেলেটা টাইম টু টাইম এসে পড়লেন, মেয়েটাও তার বান্ধবীকে নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। আর যেই বান্ধবী প্রেমিকা, তিনি ছেলের দিকে তাকিয়ে একটা তাকিয়ে না তাকার মতো অন্যদিকে ঘুরে গেলেন। আসলে কিন্তু গেছে সেখানে দেখা করার জন্য, কিন্তু দেখার কোনো নামগন্ধ নাই। ছেলেকে দেখে মেয়েটা দূর থেকে সামান্য একটা নজরের পলক ফালিয়ে রাগের একটা ভাব দেখিয়ে মুখটারে ভেটকিয়ে অন্যদিকে ঘুরে বাড়িতে চলে গেলেন। এত করে ছেলের মনে কষ্ট আছে না নাই? বিরাট কষ্ট না? তুই কি করলি এটা? কেন ধোঁকা দিলি? আসলে তোর মধ্যে কষ্ট। আবার যাওয়ার পথে পিছন দিকে আরেকটা নজর দিয়ে মুচকে একটা হাসি দিয়ে গেছে। তার মানে আমি রাগ করে নেই, বুঝাইতেছেন আমি খুশিও আছি। বান্ধবী কয়, তুই এটা কি করলি? তুই তো ওকে ছাড়া খাইতে পারিস না, ঘুমাতে পারিস না, বড্ড কষ্ট হয়, তাহলে দেখা করতে গিয়ে কেন ভালোভাবে কথা বললি না? সে মেয়েটা বলে, আমি ওর মনের মধ্যে আরো একটু জায়গা করে নিলাম, ও আরো পাগল হয়ে যাবে আমার জন্য। ঠিক কিনা বলেন? ও কিন্তু আরো পাগল হয়ে যাবে। ওরা একটা নজরে ঝলক দিয়ে আসলাম। তার মানে এখানে মেয়েটা তাকে কৌশলে আরো কাছে নিয়ে আসতে চায়, মেয়েটা তার মধ্যে ভালোবাসা আরো জাগরণ করতে চায়। তো দুরূপভাবে আল্লাহ তাআলা, আমরা যখন আল্লাহর কাছে চাই, কারণ আল্লাহ হলেন আমাদের আশিক, আমরা হলাম তার মাশুক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সাথে আমাদের ভালোবাসা, প্রেম আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সাথে প্রেম করেছেন, যে প্রেমের সবক হচ্ছে মেরাজ। ঠিক কিনা? আর এই মেরাজ আমাদের কেউ দান করেছেন কে? আমরা কোনো হারাম প্রেমের সাথে আমাদের কোনো কানেক্ট নাই। আমাদের প্রেম হবে আল্লাহর সাথে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ চায়, ও একবার চাইতেছে, ও যেন আর বেশি বেশি আমি আল্লাহর কাছে চাই। দিনের বেলা নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তবু ওকে দেই না। কারণটা কি? বলে আমার বান্দা যেন রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আল্লাহর কাছে আসে। সুবহানাল্লাহ। কারণ সিজদায় অবনীত হওয়া হচ্ছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সময়। আর ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? যেই তাহাজ্জুদের নামাজের সময়ে রাতের তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা ডাকেন আমাদেরকে, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহ। কে আছো গুনাহ করে করে জীবনটাকে ঝাঁঝরা করে ফেলেছো, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তো জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহ। রিজিকের অভাবে ভোগো, রিজিক তালাশ করে পাও না, অভাব, আমি আল্লাহর কাছে চাও না, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব অনটনকে দূর করার জন্য প্রথম আসমানে হাজির হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, আলা মুবতারান ফাউআফিয়া। কে আছো বিপদের মধ্যে লিপ্ত, আমি আল্লাহর কাছে চাও, তোমার বিপদটাকে উদ্ধার করে দিবে কে? তার মানে আল্লাহ আমাদেরকে কাছে নিতে চায়, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। এজন্য সবাই কিন্তু এমনটা বোঝে না, কেউ আল্লাহরে গালিও দেয়। জোর বলেন ঠিক কিনা? তার মানে সচ্ছল অবস্থায় আল্লাহকে ডাকা আর অসচ্ছল অবস্থা আল্লাহকে ডাকা, দুইটা কিন্তু সমান না। ঠিক সমান? কি বলেন? আবার আমি সুস্থ আল্লাহকে ডাকলাম, অসুস্থ অবস্থা আল্লাহকে যখন ডাকি, দুই ডাকার মধ্যে পার্থক্য আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ও নবী আমার, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু,
আপনি আমার আইয়ুবের কথা স্মরণ করুন। ওয়াজকুর, আপনি স্মরণ করুন আবেদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের কথা। চিৎকার করে বলেন কার কথা? আইয়ুব আলাইহিস সালামের কথা বলে বলে আমার বিশ্বনবীকে কে বুঝায়? আল্লাহ তাআলা বুঝায়। ওয়াজকুর আবেদানা আইয়ুব, আপনি আমার আইয়ুবের কথা স্মরণ করুন। কোন সময়ের কথা? ইযনাদা রাব্বাহু, যখন আমি আল্লাহকে যে আইয়ুব ডেকেছিল। কেন ডেকেছিল? আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়াদ দুররু, আমি আল্লাহ আইয়ুবকে অসুস্থতার মাধ্যমে ধরেছিলাম। আন্নী মাসানিয়া মানে হচ্ছে অসুস্থতা, দুররু মানে কি? ধরা হয়েছিল, পাকড়াও করা হয়েছিল কঠিন ভাবে। এই রোগ বলে না, রোগে ধরছে, কথা বলেন। রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে। আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আল্লাহ যখন আইয়ুবকে ধরেছিলাম, মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আনতা আরহামুর রাহিমিন, এই আয়াতের অংশটা এটা হচ্ছে পরের কথা, অনেক পরের কথা। কিন্তু আন্নী মাসানিয়াদ দুররু, অসুস্থতা যখন পাকড়াও করেছে, আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা দিয়ে পাকড়াও করলেন কে? এমন অসুস্থতা, তিনি কোন কোন মুফাসসির বলেন 23 বছর লাগাতার তিনি অসুস্থতায় ছিলেন। জোরে বলেন কত বছর? আবার কোন মুফাসসির বলে না, 27 বছর আল্লাহ তাকে রোগের মধ্যে, ভোগান্তির মধ্যে রেখেছিলেন। আল্লাহু আকবার। কেমন অসুস্থতার মধ্যে পাঠিয়েছিলেন? তার মানে এই কথাগুলো বিশ্বনবীকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বয়ানগুলো করে আমার বিশ্বনবীকে বুঝায়। ও নবী, আমি আল্লাহ আপনাকে যেমন ওহী নাজিল করতেছি, আপনার মতো পূর্বের নবীদেরকে ওহী পাঠিয়েছিলেন একমাত্র কে? ও নবী আমার, যাদের উপর আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম, তাদের একটা মানুষের জীবনও কিন্তু ভালো কাটে নাই। ও নবী আমার, যাদেরকে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম, তাদের মধ্যে এমন একটা নবীর নাম বলতে পারবেন না যে নবী মানুষের কাছে তিরস্কৃত হয় নাই, মানুষের গালি শোনে নাই। এরকম একজন নবী আছে নাকি? ও নবী আমার, আপনার উপর ওহী প্রেরণ করেছি, আপনার পূর্বের নবীদেরকে ওহী প্রেরণ করেছিলেন কে? আল্লাহ বলেন, ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, আপনার দ্বিতীয় আদি পিতা সাইয়েদানা নূহ আলাইহিস সালামকে ওহী প্রেরণ করেছেন কে? আবার তারপরে অনেক নবীদেরকে ওহী প্রেরণ করেছিলেন কে? ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি, তারপরে আরো অনেক নবীদেরকে ওহী প্রেরণ করেছি। ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, শুধুমাত্র 2-3 জন নবীর উপর আমি আল্লাহ ক্ষান্ত রাখি নাই। ওয়াল আসবাত, বরঞ্চ আমি আল্লাহ একটা জনগোষ্ঠীর উপরেই আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম। তার মানে আল্লাহ বোঝাতে চায়, যাদেরকে ওহী প্রেরণ করেছি তারাই বিপদগ্রস্ত হয়েছে। জোর বলেন ঠিক কিনা? তার মানে ও নবী, আপনি হতাশ হবেন না, নৈরাশ হয়ে যাবেন না। শুধুমাত্র এটা আমি আল্লাহর পরীক্ষা। বাবা যখন সন্তানকে ব্যবসা করতে বলে, শয়তান বড্ড ভয় পায়, ঠিক কিনা? 1 লক্ষ টাকা কেশ আমার হাতে আছে, ব্যবসা করতে গিয়ে না জানি মার খেয়ে যায়। তখন বাবা সন্তানরে বোঝায়, তাকে দেখ, তোর অমুক চাচাও ব্যবসা ধরেছে, তোর অনেক ভাই ব্যবসা ধরেছে, তো সে তো লাভবান হয়েছে, সে তো লস হয় নাই। এগুলো বলে বলে তাকে সাহস যোগায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যদি বড্ড ভয় পায়, আমার নবী যদি হতাশ হয়ে যায়, আমার নবী যদি কষ্ট সহ্য করতে না পারে, এজন্য আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার পূর্বে যতগুলো নবীদেরকে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম, তাদের প্রত্যেকটা নবীর জীবনে আমি আল্লাহ পরীক্ষার অগ্নি পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহু আকবার। সুতরাং ও নবী, আপনি হতাশ হবেন না, কষ্ট আপনার আসবেই, ঠিক কিনা বলেন? এই নবী কেউ মন চাইলে নবী হওয়া যায় না। যাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন তারাই নবী হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর এই নবীগণ হচ্ছে দুনিয়ার মধ্যে এসেছেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, যে এই পৃথিবীতে উম্মতের মাঝে একটি দল দরকার। ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কথাটা কার? আল্লাহ বলেন, পৃথিবীতে তোমার উম্মতের মাঝে আমি আল্লাহ একটা দলকে বের করব, যারা নাকি 2টা বিষয়ে কাজ করবে। জোরে বলেন কয়টা?
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ করবে, আর দুই নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করবে। অসৎ কাজের নিষেধ করবে, এই দুইটা কাজ। আর এই দুইটা মিশন নিয়ে আমি আল্লাহ যে একটা জাতিগোষ্ঠীকে তোমাদের মধ্যে প্রেরণ করব, এটা কার কথা? তার মানে এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দলটা বের করে নাই, বের করেছে নরেন্দ্র মোদী এই দলটা বের করে নাই, বের করেছেন কে? কিয়ামত পর্যন্ত এমন একটা জাতিগোষ্ঠী নাই যে জাতিগোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা এই দলকে পাঠান নাই। আর এই দল হচ্ছে উলামায়ে কেরাম। এই দল কারা? এই দলের পরিচয় আল্লাহ তাআলা বলেন, উলাইকা মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কার কথা? আল্লাহ তাআলা চার দল কোচিং মাস্টার দিয়েছেন আমাদেরকে। চিৎকার করে বলেন কয় দল? কথা বলেন কয় দল? রাগ করছেন নাকি আপনারা আমার সাথে? কয় দল? চার দল। কয় দল? উলাইকা মা'আন নাবিয়িন। এক নাম্বার হলো নবীদেরকে আমাদেরকে কোচিং মাস্টার হিসেবে পাঠিয়েছেন কে? ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদেরকে, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার দল। ওয়ান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন। কয় দল গেল? সিদ্দিকগণদেরকে পাঠিয়েছেন কে? ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার দল কোচিং মাস্টার আমাদেরকে পাঠিয়েছেন কে? আমরা নবীদেরকে হারিয়ে ফেলেছি, একটি দল আমরা হারিয়ে ফেলেছি, বাকি তিনটি দল আমাদের মধ্যে বিদ্যমান আছে না নাই? ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তিন নাম্বার হচ্ছে শহীদগণ, কারণ শহীদদের থেকে আমাদের শিক্ষা আছে না নাই? ওয়াস-সালিহিন। এই দুইটা দল, তিনটা দল আমাদের মধ্যে আছে। এক নাম্বার হলো শহীদগণ। বলবেন হুজুর শহীদ থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায়? কারণ শহীদ থেকেই মূলত ব্যাপক আকারে শিক্ষা পাওয়া যায়। কারণ শহীদ ছাড়া কিভাবে শহীদ হলো? একজন মানুষ মারামারি করতে গিয়ে মরে গেছে, সে তো শহীদ হয় নাই। শহীদ তো সে আল্লাহর দিন দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে যায়, ঠিক কিনা? যেমন আল্লামা মামুনুল হক দিনের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে জেলখানায় তিনটা বছর কাটিয়েছেন। জোর বলেন ঠিক কিনা? উনি মুক্তি পেয়েছেন আজকে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সুন্নাহ। জেলখানায় কি যাওয়া কি সুন্নাহ, তবে চুরি ডাকাতি করে নয়, কোরআনের হক কথা বলে জেলখানায় যাওয়াটা বিশ্বনবীর সুন্নাহ। জোর বলেন ঠিক কিনা? কারণ বিনা অপরাধে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম 10টি বছর তিনি জেলখানায় কারাগারে আবদ্ধ ছিলেন। জোর বলেন ঠিক কিনা? এবং বিশ্বনবীও 3 বছর জেল কেটেছেন। কয় বছর? আজ কিছু নামদারি মুসলমান, নামদারি মুনাফিক যারা বলে অমুক আলেম, লুচ্চামি করিয়া জেলখানায় গিয়েছে, আসলে একটা হচ্ছে অভিযোগ আর একটা হচ্ছে কোন একটা দুষ্প্রমাণ। দুইটা পার্থক্য আছে না নাই? আসলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, আপনি কি বলতে পারবেন সে অপরাধী? বলতে পারবেন না। তাকে আপনার যাচাই করা হবে, তার রিপোর্ট বের করা হবে। যতক্ষণ না পর্যন্ত তার কোনো রিপোর্ট বের হবে, যতক্ষণ না পর্যন্ত তার তদন্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধী যতবার বলবেন ততবার আপনার কবিরা গুনাহ হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ একজন পুলিশ একজন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে, আপনি বলতেছেন সে অপরাধী, কিন্তু সে আসলে অপরাধী না, অপরাধী নাও হতে পারে। তাকে আশঙ্কাবশত কিংবা তাকে সন্দেহ করে তাকে ধরে নিয়ে যেতে পারে। এজন্য বিশ্বনবী জেল কেটেছেন কয় বছর? 3 বছর জেল কেটেছেন। আবার আমাদের মাযহাবের ইমাম সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার লাশ বের হয়েছে জেলখানা থেকে। কোথা থেকে? জেলখানা থেকে লাশ বের হয়েছে। তার মানে যারাই এই ইলমে ওয়াহির ধারক বাহক হবে, যারা নাকি নবীদের ওয়ারিস হবে, এদের জীবনে পলতে পলতে এদের বিপদ আসবেই তো আসবে। জোর বলেন ঠিক কিনা? আসবেই আসবে। এটা আল্লাহর পরীক্ষা। আমার আল্লাহ কি পারতেন না বিশ্বনবীর গায়ে থেকে রক্ত না ঝরে ইসলামের বিজয় করতে? কি পারতেন না? কথা বলেন। আমার বিশ্বনবী শ্রেষ্ঠ নবী, যার গায়ের মধ্যে একটা মশামাছি বসতো না, কারণ ওর জন্য এটা হারাম করেছে কে? কারণ একটা মশা বিশ্বনবীর গায়ে বসবে, এটাও ছিল তার জন্য হারাম। আল্লাহু আকবার। কেমন সেই নবী! কিন্তু আমাদের গায়ে মশা বসে কিনা? কিন্তু বিশ্বনবীর গায়ে জিন্দিগিতে একটা মশাও বসে নাই। বলবেন হুজুর মশা ছিলই না। মশা ছিল না?
তার গায়ে বসতে পারে নাই, এটা আল্লাহর নিষেধ। কোন মশা তার গায়ে বসতে পারবে না, কোন মাছিও তার গায়ে বসতে পারবে না। সে বিশ্বনবীর গা থেকে রক্ত ঝরিয়েছে কাফেররা, ইহুদিরা। সেই বিশ্বনবীর রক্ত ঝরানোর বদলতে আল্লাহ তাআলা এই দিনকে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ও বিশ্বনবী আপনি হতাশ হবেন না, আপনার পূর্বের সব নবীদেরকে ওহী প্রেরণ করেছিলেন কে? আবার যাদেরকে আমি আল্লাহ ওহী প্রেরণ করলাম এরা সবাই দুনিয়াতে কষ্ট করে গিয়েছেন। আবার বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি বিশ্বনবী তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কারণ বিদায়ের ঘন্টা সবারই বাজবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মরা লাগবে। বিশ্বনবী ছিলেন মরণশীল, এজন্য বিশ্বনবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেলেন, আর তার দায়িত্ব দিয়ে গেলেন কাদের কাছে? কথা বলেন, উম্মতের কাছে, উলামায়ে কেরামের কাছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী বলেন আমি নবীর ওয়ারিস হিসাবে আমার উলামায়ে কেরামদেরকে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে পথ হারানোর কিছু নেই। উলামায়ে কেরাম হচ্ছে আমাদের রাহবার, আমাদের জান্নাতের পথ প্রদর্শক, এবং নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামদেরকে রেখে গিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের ব্যাপার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না। যারা নাকি জানে আর যারা জানে না, তারা কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে মারলেন, তার মানে কোনোদিন সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কি জানে কি জানে না বলে আসমানি ইলম, যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হতে পারে না। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি ওয়াল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি, যে ওহীগুলো ছিল সত্য, আর আমি আল্লাহ যাদেরকে মনোনীত করেছি তাদেরকে আমি আল্লাহ ওহীর জ্ঞান দিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ফাদলিল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি বিশ্বনবীর মর্যাদা যত বড়, একজন বেইলেম আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদাও তত বড়। আল্লাহু আকবার। আমার মর্যাদা যেমন বড়, আমি এই মর্যাদা দিয়ে গেলাম কাদেরকে? কথা বলেন, আলেমদেরকে। সুতরাং আলেমদের থেকে সাবধান, তাদের সাথে যেন তোমাদের বেয়াদবি না হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন, আমি আল্লাহ তোমাদেরকে চারটা ভাগ করে গেলাম। জোরে বলেন কয়টা? এক নাম্বার, যদি তোমরা সৌভাগ্যবান হতে চাও তাহলে তোমরা আলেম হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আলেমদের মর্যাদা দিয়েছেন কে? এক নাম্বার আলেম হও, তবে তোমার নসিব বড্ড খারাপ, তুমি আলেম হতে পারো নাই, তালিবুল ইলম হও। তার মানে তোমার জীবনটা আলেমের ছাত্র হিসেবে কাটিয়ে দাও। আল্লাহু আকবার। তাও হতে পারলা না, তাহলে কি হবা? বলে অন্তত পক্ষে আলেমের সাপোর্টার হও, আলেমের পক্ষে থাকিও। আর চার নাম্বার যদি হও, তুমি ধ্বংস হয়ে যাবা। কথাটা কার? বিশ্বনবী বলেছেন। আর বিশ্বনবীর কথা মানে আল্লাহর কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী জীবনে কিচ্ছু বলে না যতক্ষণ না আমি আল্লাহ তার উপর ওহী প্রেরণ করি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমি আল্লাহ বিশ্বনবীকে দিয়ে যা বলাই তাই তিনি বলেন, ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী কিচ্ছু বলার কোনো সাহস নাই, বিশ্বনবীর কিচ্ছু বলার অধিকার নাই যতক্ষণ না আমি আল্লাহ ওহী পাঠাই। তার মানে আমি যখন ওহী পাঠাবো তখন বিশ্বনবী বলতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আলেমদের মর্যাদা, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। আবার অনেকে আলেমের উস্তাদ হতে চায়, এরকম আছে না নাই? আলেমে যদি হয় আমাদের রাহবার, তার উস্তাদ হতে গেলে পণ্ডিত ছাড়া কিচ্ছু না। চিল্লা বলেন ঠিক কিনা? আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, তাও হতে পারো না, অন্তত আলেমের সাপোর্টে থাকিও। চার নাম্বার, আলেমের বিরোধিতায় যদি তুমি মেতে ওঠো, তোমার জিন্দেগিটা বরবাদ করে দিবে কে?
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদি থেকে হেফাজত করুন, পড়েন আমিন। আলেমদের মর্যাদা রাখার দরকার আছে না নাই? এই আলেম, আমরা ওযু গোসল কিছু জানতাম না, পাক না পাক জানতাম না, জানিয়েছেন উলামায়ে কেরাম, ঠিক কিনা? হালাল হারাম জানতাম না, পাক পবিত্র বৈধ অবৈধ নামাজ ওযু গোসল কিচ্ছু জানতাম না, কিন্তু এগুলোর পেছনে আলেমের অবদান আছে না নাই? আলেমরা আমাদেরকে এগুলো শিখিয়েছেন, ঠিক কিনা? ওযু জানি না, গোসল জানি না, কালেমা জানি না, কোরআন জানি না, হাদিস জানি না, আমার রবের পরিচয় আমি জানি না, আমার নিজের অস্তিত্ব জানি না, নিজের ধর্মের ব্যাপারে কিচ্ছু জানি না, আমি বড্ড মূর্খ। আমাদেরকে এগুলো সব জানিয়েছেন কারা? কথা বলেন। উলামায়ে কেরামরা জানিয়েছেন আমাদেরকে। এজন্য আলেমদের সম্মান দিতে আমরা জানি না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার যে গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছেন, যাদেরকে ফলো করে চলতে বলেছেন, তাদেরকে ফলো করে চলার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। কত বাজে? 25 23। আচ্ছা, তাহলে আলেমদের মর্যাদা আমাদের দিয়েছেন কে? কথা বলেন। বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ওই বান্দা যে নাকি কোরআন শিখে এবং কোরআন শিখায়। এই কোরআনের কারণে দামি হয়ে যায়, যার নাকি কোরআনের ধারক বাহক। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আবার বিশ্বনবী বলেন ওয়া আল্লামাহ, তার মানে আল্লামাল কুরআন এবং ওয়া আল্লামার মাঝখানে একটা ওয়াও আছে। আল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই ওয়াওয়ের ব্যাখ্যা করেছেন অথবা। কি? অথবা। আবার আরেক মুফাসসির, কোন মুফাসসির বলেছেন এই ওয়াও দ্বারা বিশ্বনবী এখানে অথবা বুঝিয়েছেন, আবার কেউ কেউ বলে এবং বুঝিয়েছেন। এখন যদি অথবা হিসেবে অর্থ হয়, তাহলে কোরআন শিখে অথবা শিখায়। কথা বুঝছেন? কোরআন শিখে অথবা শিখায়, তার মানে অথবা মানে কি পৃথক করে দেওয়া না? আমি অথবা আপনি, তার মানে আমি থাকলে আপনি না, আপনি থাকলে আমি নাই। অথবা মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, এই তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার ওয়াও, যে এই ওয়াওটাকে যদি অথবা হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে ব্যাখ্যা হবে কোরআন শিখে অথবা শিখায়। তার মানে যদি কোরআন শিখে সে শ্রেষ্ঠ হয়, কোরআন যে শিখায় সে শ্রেষ্ঠ হবে না। আবার যে কোরআন শিখায় সে যদি শ্রেষ্ঠ হয়, যে শিখে সে শ্রেষ্ঠ হবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলে না না, অথবা হিসাবে শুধু অর্থ ব্যাখ্যা নয়, এই ওয়াওটাকে এবং হিসাবে ব্যাখ্যা করেছেন। এবং হিসাবে, তার মানে কোরআন শিখে এবং শিখায়। তার মানে কোরআন শিখে এবং শিখায় দুই শ্রেণী শ্রেষ্ঠ কার কাছে? কথা বলেন। সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। কিন্তু এই সম্মান, এগুলো সবচেয়ে উলামায়ে কেরাম সমাজের মধ্যে সবচেয়ে বড় বোঝা হয়ে চাপিয়ে গিয়েছে। এদের মর্যাদা নাই, এদেরকে শুধু ব্যবহার করতে জানি আমরা। আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হুজুরকে লাগে। জন্ম নিয়েছেন হুজুরকে লাগে, ডান কানে আজানারে কামত দেওয়া দরকার আছে না নাই? তাহলে কিসের মুসলমান হইলাম? হুজুরকে ডাকলেন, হুজুর জলদি চলে আসেন, আমার ছেলের কানের মধ্যে আজান লাগাইয়া দেন, না হলে তো মুমিন হওয়া যাবে না। হওয়া যাবে, এটা একটা মুসলমান হিসেবে দায়িত্ব না? হুজুর রাত্রিবেলায় সংবাদ পাইছে, ঘুম টুম বাদ দেয়া দৌড়, আছে না নাই? আবার আমাদেরকে গালি দেয়, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, ধর্ম বিক্রি করে আমরা খাই। অথচ আপনি শারীরিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবেন, পরামর্শ নিতে গেলে ভিজিট আছে না নাই? আছে না নাই? আরে মিয়া, আপনি কি চিকিৎসা করবেন সেটা পড়ে। এক ব্যক্তি গেছে ডাক্তারের কাছে, বলছে ভিজিট কত? এমবিবিএস ডাক্তার, 700 টাকা ভিজিট। ভিজিট নিয়ে ভিতরে ঢুকলো, ওষুধ দিয়েছে মাত্র 30 টাকা, আর মাথা চান্দি গরম হয়ে গেছে। 30 টাকার ওষুধ কিনলাম, 700 টাকায় ভিজিট। রাগ আছে না নাই? সামান্যতম জ্বরের পেট ব্যথার ওষুধের জন্য আসছি, 700 টাকা ভিজিট নিয়ে নিলেন, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু উলামায়ে কেরামদের কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করলে কোনো ভিজিট আছে? কথা বলেন। আপনি যে কোনো টাইম হুজুরকে যদি কোনো মাসালা জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো হারামের মধ্যে পড়ে গিয়েছি, আমি তো বউরে তালাক দিয়ে ফেলাইছি, মাথা গরম ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, হুজুর ফায়সালা দিয়ে দেন। আজ পর্যন্ত কোন হুজুর বলে নাই মাসালা, তালাকের মাসালা লাগলে এত টাকা ভিজিট দিতে হবে। বরঞ্চ তালাকের মাসালা শরীয়তের অন্যতম ভয়াবহ মাসালা, অন্যতম বড় মাসালা। মাসালার মধ্যে ছোট বড় আছে,
মাসালার মধ্যেও মাসালার তাৎপর্যতা আছে, অনেক কিছু স্যাক্রিফাইস করে সব হাদিসের ভান্ডার খুলে খুলে এক একটা মাসালা দেওয়া হয়। এজন্য যে সে মাসালা দিতে পারে না। মুফতি সাহেব ছাড়া মাসালা দেওয়া সহজে নিষেধ, তবে তাদের থেকে জানা মাসালা বলা সেটা ভিন্ন জিনিস, কিন্তু ফতোয়া দেওয়া, মাসালা দেওয়া এগুলো বড় মারাত্মক জিনিস। কিন্তু হুজুরদের কাছে গেলে কোনো ভিজিট লাগে? কোনো ভিজিট লাগে না। যে কোনো বিপদে আপদে শুধু হুজুরকে ডাকি, কিন্তু হুজুরের বিরোধিতা আছে না নাই? অথচ হুজুরদের বিরোধিতা করি, মরলে জানাজা দিবে কে? কথা বলেন। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপে দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী।